আমার আপনার নবী উম্মতের জন্য এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, 3 বছর অবরুদ্ধ থেকেছেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের কত অত্যাচার সহ্য করছেন। এত এত অত্যাচার, নির্যাতন, এমনকি নিজের নাতি হাসান আর হুসাইনকেও হারাইছেন। হাসান আর হুসাইনকে বিষ খাওয়ায়া হুসাইনকে গলা কাটিয়া হত্যা করা হয়েছে। সব কুরবান ছিল পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি যদি এই সিংহাসনের মধ্যে বসি, তাহলে কে যাবে ওই মিজানের পাল্লায়? কে যাবে পুলসিরাতের ওই পুলে? কে যাবে আরশে আজিমে আমার উম্মতকে বাঁচানোর জন্য? বলেন সুবহানাল্লাহ। যখন আমি দেখবো আমার উম্মতের পাল্লা হালকা হয়ে গেছে, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমি যখন দেখব আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি তখন কার কাছে হাত তুলে দোয়া চাইব? আমি কিভাবে হাত তুলে দোয়া চাইব? এই জন্য আমি চেয়ারে বসবো না। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? যেই নবীর আশিক হলো স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর মাশুক হলেন আমার আপনার প্যারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আশিক কাকে বলা হয়? মাশুক কাকে বলা হয়? আশিক বলা হয় যিনি তার প্রিয় ব্যক্তির জন্য, প্রিয় মানুষের জন্য পাগল পারা দেওয়ানা, তাকে বলা হয় আশিক। আর মাশুক বলা হয় যার জন্য দেওয়ানা, যাকে পাওয়ার জন্য পাগল পারা, যাকে মোহাব্বত করে দেওয়ানা হয়ে যায়, তাকে বলা হয় মাশুক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাশুক। তার মানে বোঝা গেল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীর জন্য পাগল পারা। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতে, যেই নবীর জন্য দুনিয়া নয়, শুধু মানুষ নয়, আসমানের মধ্যে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, এই সব ফেরেশতারা আমার আপনার নবীর জন্য দরুদ পড়তে থাকে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আমরা আল্লাহর কাছে যদি প্রশ্ন করতাম, ও আল্লাহ, আপনি তো কোরআনের মধ্যে ঘোষণা করছেন নবীর জন্য কিয়ামত পর্যন্ত দরুদ জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দরুদ জারি থাকবে। আল্লাহ তাহলে এক সময় তো দুনিয়ার মধ্যে মানুষ থাকবে না, মানুষ চলে যাবে। এক সময় তো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যখন মানুষ থাকবে না, তখন আমার আপনার নবীর জন্য দরুদ পড়বে কে? আল্লাহ উত্তর দিয়ে দেন, তোমরা মরে গেছে তো কি হয়েছে? তোমাদের ইন্তেকালের পর আসমান জমিনের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা আছে না নাই? অসংখ্য অগণিত ফেরেশতারা কিয়ামত পর্যন্ত নবীর নামে দরুদ পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ফেরেশতারা দরুদ পড়বে। এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, ও রাব্বুল আলামিন, এক সময় তো এই ফেরেশতারও দুনিয়া থেকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনে কোনো কিছু থাকবে না, সবাইরই মৃত্যুবরণ করতে হবে। এমনকি আজরাইলেরও মৃত্যুবরণ করতে হবে। আজরাইলের থাকার কোনো অধিকার আছে? সুযোগ আছে কোনো? দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, সবাইকে চলে যেতে হবে আল্লাহ। তাহলে তখন আমার আপনার নবীর নামে দুরূদ পড়বে কারা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মধ্যে মানুষ থাকবে না, দুনিয়ার মধ্যে পশু পাখি থাকবে না, দুনিয়ার মধ্যে কিছু থাকবে না, ফেরেশতারা থাকবে না, কোনো জীবজন্তু থাকবে না, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। ও বান্দারা, যখন দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, তখন আমি আল্লাহ তো থাকবো। আমি আল্লাহ
সারা জিন্দিগি আমার হাবিবের নামে আমি দুরূদ পাঠ করতে থাকবো। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়বেন। তাহলে কোন নবীর উম্মত? এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। নবীর উম্মত হিসাবে আমরা গর্বিত, আমরা নিজেদেরকে গর্ববোধ করতে পারবো যে এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর উম্মত অন্যান্য নবীরা চাইয়া পর্যন্ত পায় নাই, আল্লাহর কাছে প্রার্থনা করে উম্মত হতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর শান, মান, মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আল্লাহর কাছে আমার আপনার নবীর মর্যাদা এত বেশি, যেই মর্যাদা দুনিয়ার সব সৃষ্টিকুল থেকে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসছেন। দুনিয়াতে আসার পর আমার আপনার নবী তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, ইন্তিকাল থেকে শুরু থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে শুরু করে জান্নাত পর্যন্ত উম্মতকে ভুলবে না। বলেন সুবহানাল্লাহ। উম্মতকে ভুলবে না। তাহলে এমন একজন নবী পেয়ে, এমন একজন নেতা পেয়ে খুশি না বেজার? খুশি। এ যুবক, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আজকে দুনিয়ার নেতার পিছনে আমরা ঘুরি, দুনিয়ার নেতার পিছনে দৌড়াই। এমন হয় দুনিয়ার নেতার পিছনে যখন মিছিল মিটিংয়ে থাকি, মিছিল মিটিংয়ে থাকার পর নেতা থাকে সবার পিছনে, কর্মীগুলারে আগে দিয়া রাখে। যখন কোনো হামলা বা গুলির আওয়াজ আসে, নেতা সবার আগে পালায়। ঠিক কিনা? নেতা সবার আগে পালায়, কর্মীর উপর দিয়া সব ঝড়ঝাপটা যায়। নেতা পালায়, অথচ এই কর্মীরা নেতার জন্য জান দিতে প্রস্তুত। ঠিক কিনা? এই নেতার জন্য জান দিতে প্রস্তুত কর্মীরা, কিন্তু এই নেতা কর্মীকে মাঠে রেখে পালায়া যায়। তাহলে দুনিয়ায় যদি এই নেতা কর্মীদেরকে দিয়ে পালায়া যায়, তাহলে ওই হাসরের ময়দানে এই কর্মীদেরকে কি কোনো উপায় আছে? এই কর্মীদের কোনো উপায় থাকবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, আপন বোন বোনকে দেখে পলায়ন করবে, পিতা মাতা সন্তানকে দেখে পলায়ন করবে, এমনকি সন্তান কন্যা, সন্তান সন্ততি স্ত্রীরাও পলায়ন করবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে এই নেতার তো কোনো খবরই থাকবে না। ঠিক কিনা? এই নেতার জন্য পাগল পারা হয়ে গেছে আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা। অথচ আমার আপনার নেতা মানা দরকার ছিল বিশ্বনবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা? এমন একজনকে নেতা মানলে সেনা জীবনটা সার্থক, যেই নবী দুনিয়ায় যেরকম উম্মতকে ভুলে নাই, কিয়ামতের ময়দানে উম্মতকে বলবে না। বলেন সুবহানাল্লাহ। উম্মতকে ভুলবে না। এই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি। নবী আমাদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। গোটা জগতের জন্য রহমত। আমরা এমন নবীর উম্মত, যেই নবী, অন্যান্য নবীরা তো ছিল হয়তো একটা গোত্রের জন্য রহমত, না হয় একটা এলাকার জন্য রহমত, একটা গ্রামের জন্য রহমত, একটা শহরের জন্য রহমত, না হয় একটা দেশের জন্য রহমত, একটা যুগের জন্য রহমত। কিন্তু আমার আপনার নবীর নবুয়তি সেই পৃথিবী শুরু থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমার আপনার নবীর নবুয়তের মেয়াদ। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না, আপনার আল্লাহর রবের রবিত্ব, রবিয়াত যত সীমারেখা, রবের রবিয়াতের সীমারেখা যতটুকু, আমার আপনার নবীর নবুয়তির সীমারেখাও ততটুকু।
এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ এমন আল্লাহ যিনি গোটা জগৎসমূহের প্রতিপালক। এই গোটা জগৎসমূহের প্রতিপালক যেমন আমার আল্লাহ, ঠিক অনুরূপভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমারেখা মেয়াদ এই গোটা জগৎসমূহের জন্য বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। শুধু কি তাই না, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের সর্দার, যেই নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, বলেন সুবহানাল্লাহ, সমস্ত নবীদের ইমাম। এই রাসূল এত বড় একজন, এত শ্রেষ্ঠ, এত মর্যাদা যার, যার জন্য পাগল পারা আমার আল্লাহ, সেই নবী উম্মতের জন্য পাগল পারা, বলেন সুবহানাল্লাহ। এত শান, এত মর্যাদা, এত কিছু পাওয়ার পরও নবী উম্মতের জন্য পাগল পারা। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আমার আপনার নবী একটা মুহূর্তের জন্য আমার আপনাকে ভুলে নাই, সব সময়ের জন্য খেয়াল রাখছে, স্মরণ করছে। শুধু কি তাই না, না, যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটা চাদরের মধ্যে শোয়া দেওয়া হয়, এ গোলাম, এই চাদরের মধ্যে শোয়ানোর পর আমার আপনার নবী শুয়েছিলেন না, শোয়া থেকে ডাইরেক্ট তাশাহুদের সূরাতে বসে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তাশাহুদের সূরাতে বসিয়া আমার আপনার নবী সিজদার মধ্যে চলে গেছে। সিজদার মধ্যে চলিয়া বলে ইন্নী আসআলুকা উম্মতি, 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 উম্মতি বলে চিল্লায়, বলে আমার উম্মত কোথায়, আমার উম্মত। শুধু কি তাই না, আমার আপনার নবী যখন মেরাজে নেওয়ার জন্য হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর বাড়িতে এসে নবীকে রিসিভ করে যখন বুরাকে উঠাইলেন, বুরাকে ওঠানোর পর আমার আপনার নবীকে যখন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায়, মসজিদে আকসায় নিয়ে যাওয়ার পর মসজিদে আকসায় গিয়ে দেখেন পৃথিবীর শুরু থেকে যত নবী রাসূলরা ছিল সবাই সেখানে উপস্থিত, বলেন সুবহানাল্লাহ। সব নবী রাসূলরা সেখানে উপস্থিত। এবার রাসূলকে ইমামতির জন্য দেওয়া হইল, রাসূল সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের, সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন। এই জন্যই আমার আপনার নবীর নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। ইমামতি করার পর এবার যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন এবার আপনার রবের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আসমানের দিকে যেতে হবে। এবার আপনি বুরাকের মধ্যে ওঠেন। আমার আপনার নবীর দু চোখ দিয়া পানি টলটলায়া পড়ে। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? কাদার কারণটা কি বুঝলাম না। আপনার তো খুশির সময়, আপনি তো আপনার প্যারা মাহবুবের সাথে দেখা করবেন, আল্লাহর সাথে দেখা করবেন, খুশি হওয়ার না কথা, আপনি কেন কাঁদতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও জিবরাইল রে, আমি তো এমনি কাঁদি না। আমি না দুনিয়ার কারো জন্য কাঁদি, আমি না আমার ক্ষমতার জন্য কাঁদি, আমি না জান্নাত জাহান্নামের জন্য কাঁদি, আমি কাঁদি একমাত্র আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমি তো বুরাকে চড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছি, আমার আল্লাহর সাথে আমি দেখা করতে যাইতেছি। আমি আমার উম্মতকে দুনিয়ায় একা রেখে যাইতে আমার খুব খারাপ লাগতেছে। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। শুধু কি তাই না, না, যখন মেরাজ সম্পূর্ণ হয়ে গেল, আল্লাহর সাথে মুলাকাত হয়ে গেল, আল্লাহর আরশে আজিমে গিয়াও প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কান্দে কান্দে আল্লাহ ডাক দেয়া বলে, ও হাবিব আপনি কেন কান্দেন? আপনার সবচেয়ে বড় পুরস্কার ছিল আমার সাথে সাক্ষাৎ, এটা আপনার জন্য পুরস্কার, কিন্তু আপনি কেন কাঁদেন? কাঁদার কারণটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ইন্নী আসআলুকা উম্মতি, ইন্নী আসআলুকা উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে চাই, আমার উম্মতের কি হবে আমি চলে যাওয়ার পর। শুধু কি তাই না, যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পর মেরাজ থেকে ফিরে এসে দুনিয়ার জমিনে যখন আসলেন, দুনিয়ার জমিনে আসার পর এবার রাসূলের কান্না আর থামে না। কেননা রাসূল তো দেখে আসছে জাহান্নামে কি ভয়ঙ্কর আযাব দেওয়া হয়, জাহান্নামে উম্মতদেরকে কি ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। এবার রাসূলের কান্না কি আর থামা যায়? রাসূলের কান্না আর থামে না। রাসূল এবার কাঁদতেছে কাঁদতেছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া জায়গায়, ও গো রাসূল আপনি এখনো কেন কাঁদেন? কাঁদার কারণটা কি একটু জানতে পারি? এবার রাসূল ডাক দেয়া বলে, আমার কাঁদার কারণ একটাই, আমার উম্মতকে চাই। শুধু কি তাই না, পুরাটা জিন্দেগি উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করাইছেন শুধু উম্মতের জন্য। দান মুবারক, দাঁত নাই হয়ে গিয়েছে, কাফেররা দাঁত উঠিয়ে ফেলেছে, একমাত্র উম্মতের জন্য রাসূলের জিন্দেগিতে এত নির্যাতন এত কষ্ট সহ্য করেছেন। পৃথিবীর জমিনে সব নবী রাসূলরাই উম্মতের জন্য কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট সহ্য করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্যাতন সহ্য করেছেন। তাকে এমন কি নমরুদ আগুনে নিক্ষেপ করেছে মারার জন্য, ঠিক কিনা? আগুনে নিক্ষেপ করেছে। হযরতে ইয়াকুব, হযরত ইউসুফ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে এমনকি হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কি করেন নাই? সব নবী রাসূলরাই অত্যাচার করেছেন। এই যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন, সবাই যত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এই সবার অত্যাচার নির্যাতন একত্রিত করলে তারপরেও আমার আপনার নবীর অত্যাচার নির্যাতনের সংখ্যা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী উম্মতের জন্য এত নির্যাতন এত কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, 3 বছর অবরুদ্ধ থেকেছেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের কত অত্যাচার সহ্য করছেন। এত এত অত্যাচার নির্যাতন, এমনকি নিজের নাতি হাসান আর হুসাইনকেও হারাইছে। হাসান আর হুসাইনকে বিষ খাওয়ায়া হুসাইনকে গলা কাটিয়া হত্যা করা হয়েছে। সব কুরবান ছিল পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যখন অন্তিম অবস্থা, মৃত্যুর সময় এসে গেছে, আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। এবার আল্লাহর নবী ইয়াবকি কাঁদতেছে। হযরতে জিবরাইল আর ইসরাফিল আসিয়া হাজির, এসে জিজ্ঞেস করতেছে, ওগো নবী কেন কাঁদেন? কাঁদার কারণটা কি? আল্লাহর নবীর তখন 9টা স্ত্রী, সবাই ক্ষুধার্ত। এমনকি আল্লাহর নবী কয়েক বেলা পর্যন্ত ক্ষুধার্ত। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জিবরাইল রে, ও মিকাইল রে, আমি দুনিয়ার কোনো কিছুর জন্য কাঁদি না, আমার স্ত্রীরা ক্ষুধার্ত এই জন্য কাঁদি না, আমি কয়েকদিন পর্যন্ত খাবার খাই না, এই জন্য আমার কাঁদার কারণ নাই। বলতেছে, আপনি যে দুনিয়ার থেকে চলে যাইবেন এই জন্য কাঁদেন? কয়েন না, আজরাইল তো আরো অনেক আগের থেকে আমার জন্য রেডি হয়ে আছে, আমার হুকুমটা পাওয়া মাত্র আমাকে নিয়ে যাইবে, আমার জানটা নিয়ে যাইবে। কিন্তু আমি এই সব কিছুর জন্য কাঁদি না, আমি একমাত্র কাঁদি ইন্নী আসআলুকা উম্মতি, আমার মৃত্যুর পর আমার উম্মতের কি হবে, আমার মৃত্যুর পর আমার উম্মতের অবস্থা হবে কি, এই চিন্তা এই টেনশনে আমার কান্না আসতেছে। রাসূল দুনিয়া থেকে চলে যায়,
শুধু দুনিয়ার মধ্যে না, এরপরে যখন কিয়ামতে নেওয়া হবে আমার আপনার নবী কিয়ামতের ময়দানে, হাদিসের মধ্যে আসছে রাসূল নিজেই বলেন কিয়ামতের ময়দানে হযরত জিবরাইলকে পাঠানো হবে রওজায়ে আতহারে। জিবরাইল একটা বিশাল বড় সিংহাসন নিয়ে রাসূলকে নিয়ে আসার জন্য যাবে, জান্নাতে নিয়ে যাবে একটা সিংহাসনে চড়িয়ে। এবার রাসূল বলেন যখন জিবরাইল আমার কাছে আসবে, জিবরাইল এসে পর মারবে, পর মেরে আমাকে জাগ্রত করবে, বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি জাগেন। রাসূল বলেন আমি জাগার পর আমাকে বলা হবে আপনি সিংহাসনের মধ্যে বসেন। রাসূল সিংহাসনের দিকে তাকাইবেন, এত সুন্দর, এত সুসজ্জিত, এত সুসজ্জিত সিংহাসন, কেনই বা সিংহাসন আনবে না? আমার আপনার নবী তো মাকামে মাহমুদ ওয়ালা, বলেন সুবহানাল্লাহ। আমরা আজানের দোয়ার মধ্যে পড়ি না আবআসহু মাকামান মাহমুদ লিল্লাযী ওয়া'আদা। মাকামে মাহমুদ ওয়ালা নবী আমার আপনার নবী সিংহাসনের দিকে তাকাইবে না। এবার নবী ডাক দিয়া বলেন ওগো জিবরাইল, আমার জন্য সিংহাসন আসছো, আমাকে ইস্তিকবাল করার জন্য সিংহাসন নিয়ে আসছো, কিন্তু আমি আশেপাশে তাকায়া তো দেখি আমার উম্মত নাই, আমার উম্মত কোথায়? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন ওগো রাসূল, ওগো প্যারা হাবিব, আপনি বসে পড়েন, সিংহাসনের মধ্যে বসে পড়েন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ একটা সিংহাসন পাঠাইছে রাসূলকে সম্মান করে, রাসূলকে মর্যাদার আসনে সম্মুখীন করার জন্য সিংহাসন পাঠাইলেন। রাসূল যদি এই সিংহাসনে না বসে, তাহলে আল্লাহ হয়তোবা একটু মনমালিন্য হতে পারে। এই জন্য আল্লাহর নবী সিংহাসনের মধ্যে ডান হাতটা রাখলেন। ডান হাত রেখে এবার আল্লাহকে বলতেছে ও আল্লাহ, আমি সিংহাসনের মধ্যে হাত রাখলাম, আমার বসা দরকার নাই। আমি যদি এই সিংহাসনের মধ্যে বসি, তাহলে কে যাবে ওই মিজানের পাল্লায়, কে যাবে পুলসিরাতের ওই পুলে, কে যাবে আরশে আজিমে আমার উম্মতকে বাঁচানোর জন্য? বলেন সুবহানাল্লাহ। যখন আমি দেখবো আমার উম্মতের পাল্লা হালকা হয়ে গেছে, আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমি যখন দেখব আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি তখন কার কাছে হাত তুলে দোয়া চাইব? আমি কিভাবে হাত তুলে দোয়া চাইব? এই জন্য আমি চেয়ারে বসবো না। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ আপনি তো ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে অচিরেই আমাকে খুশি করে দিবেন। আপনি বলেছেন আমি খুশি হতে চাই আমার উম্মতের খুশির কারণে। বলেন সুবহানাল্লাহ। উম্মত খুশি, আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি রাসূল এই সিংহাসনে চড়ে জান্নাতে যাব, এটা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত! এমন কি শুধু তাই না, ওইদিকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে যাওয়া হবে। মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহ পুরস্কার দিবেন। কিন্তু আমার আপনার নবী মাকামে মাহমুদ গিয়েও সিজদায় পড়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে এবার কাঁদতে থাকবেন, ইন্নী আসআলুকা উম্মতি। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত বলবে ইন্নী লা আসআলুকা উখতি, লা আসআলুকা আখি ওয়া উখতি, লা আসআলুকা উম্মি ওয়া আবি, লা আসআলুকা ইবনি। আমরা আমাদের সন্তান সন্ততি চাই না, আমার উম্মত চাই না, আমার ভাই বন্ধু চাই না, আমার বোন চাই না। ইন্নী আসআলুকা নাফসি নাফসি নাফসি। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিয়ামতের ময়দানে, পুরা কিয়ামতের ময়দানে, পুরা কিয়ামতের ময়দানে এমন একজন লোকই থাকবে যিনি নিজেকে চায় না, সন্তান সন্ততি চায় না, স্ত্রী সন্তান চায় না। এমন একজনই ব্যক্তি থাকবেন যিনি শুধু বলবেন উম্মতি উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমার আপনার নবী, তারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ।
কেমন নবী পাইলাম আমরা, কেমন নবীর উম্মত হইলাম। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, ওগো হাবিব আমি কিয়ামতের দিবসের মালিক, আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। বলেন সুবহানাল্লাহ। আমি এই কিয়ামত দিবসের মালিক, কিয়ামতের মালিক, আর আপনি কিয়ামতের বাদশাহ। সব ক্ষমতা এখন আপনার হাতে। আল্লাহর নবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়া বলবে, আমার হাতে যেহেতু ক্ষমতা দেওয়া হয়েছে, একটা আমার উম্মত একটা দুনিয়ার জমিনে নেক আমল করে আসছে কিন্তু জাহান্নামে যাবে, এটা আমি হতে দেব না। এবার আল্লাহর নবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করে করে আমাদেরকে জান্নাতে ঢুকাইতে থাকবেন। সুবহানাল্লাহ। ওইদিকে উম্মতরা পাগল পারা হয়ে যাবে, অন্যান্য নবীর উম্মতরাও পাগল পারা হয়ে যাবে। সবাই দৌড় দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম বলবে না, আমার অধিকার নাই, এই কিয়ামতের দিবসের অধিকার একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর। সুবহানাল্লাহ। কারো অধিকার নাই, আমার অধিকার নাই। যাও নূহের কাছে যাও। নূহের কাছে দৌড় দিবে। নূহের কাছে যাওয়ার পর নূহ বলবে আমার অধিকার নাই, আমার অধিকার নাই। যাও ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে যাবে, সেও না করে দিবে। মুসার কাছে যাও, মুসাও না করে দিবে, বলবে ঈসার কাছে যাও। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে একজনার ক্ষমতা আছে যে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে, তিনি হলেন শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বাজার? যেই নবী দুনিয়ায় ভুলে নাই, আখিরাতেও ভুলবে না, জান্নাত পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে নেতা মানা দরকার আছে না নাই? সেই নবীকে বাদ দিয়া যদি দুনিয়ার চোর বাটপারের নেতা মানি, ওই নেতা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? ওই নেতা কখনো জান্নাতে নিয়ে যাবে না, তারই তো কাপড়ের ঠিক থাকবে না, সে তো কাপড় গুইলা বানাইব, ঠিক কিনা? তাহলে ওই চোর বাটপার নেতার পিছনে ঘুরে কি লাভ? যুবক ভাইয়েরা আমার, এই যে চোর বাটপারের পিছনে দৌড়াও, কি লাভ হবে? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়াও বরবাদ, দুনিয়া তোমার কিছু থাকবে না, পাবা না। যখন তুমি বিপদে পড়বা, তাকায় দেখবা তোমার নেতা নাই। নেতা পলাইছে সবার আগে। নেতা পলাইছে কি বলাই নাই? পলাইছে। কর্মীদেরকে বিপদে ফেলে নেতা পালাইছে। দুনিয়ায় যদি এই হালত হয়, কিয়ামতের ময়দানে ওই নেতাদের সাথে তোমাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। তা আমার কথা না, রাসূলের কথা? রাসূলের কথা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতার সাথে তার কর্মীদেরকে ডাকা হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার নেতা জান্নাতি না জাহান্নামী? যেই নেতা বিসমিল্লাহটা ঠিকমতো বলতে পারে না, যেই নেতা প্রস্রাব করে পানি নেয় না, ওই নেতা জান্নাতি হয় কিভাবে আবার? এই জন্য নেতা মানতে হলে এমন একজন লোককে নেতা মানতে হবে যার ভিতর রাসূলের পরিপূর্ণ আদর্শ পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে ওই নেতার সাথে আমার জান্নাতে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে, একটা আশা থাকতে পারে যে না, এই নেতাটাকে দেখে মনে হয় জান্নাতি। তাহলে এই নেতার অনুসরণ করলে, এই নেতাকে নেতা মানলে বোঝা যায় অথবা আশা করা যায় আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? এই জন্য চোর বাটপারদের পিছনে ঘোরা বাদ দাও। চোর বাটপারের পিছনে ঘুরে কোনো লাভ নাই। এই জন্য রাসূলকে নেতা মানতে হবে। রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে তাকে নেতা মানতে হবে। রাসূলের আদর্শ যার মধ্যে থাকবে তার যদি নেতা মানা যায়, দুনিয়াও আমার শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, আখিরাতেও আমার মুক্তির ফয়সালা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? দুনিয়াও শান্তি, আখিরাতেও মুক্তির ফয়সালা। এই জন্য রাসূলকে নেতা মানতে হলে রাসূলের পরিপূর্ণ অনুসরণ করা দরকার আছে না নাই? আজকে যুবক ভাইয়েরা আমার, আজকে যদি রাসূলের সুন্নত আমরা প্রত্যেকটা জিনিসে আমরা খুঁজতাম। আমি চুল কাটার ক্ষেত্রে
আমি চুল কাটার ক্ষেত্রে যদি রাসূলের অনুসরণ করতাম, আমি যদি হুজুরকে গিয়া বলতাম, হুজুর আমি চুল কাটতে চাই, রাসূলের স্টাইল কোনটা আমাকে বলেন। আজকে যুবক তো দেখা যায় মোবাইলে ঘাটে, মোবাইলে হাজার হাজার ছবি বের করে, অনেক ধরনের স্টাইল, আমেরিকার স্টাইল, লন্ডনের স্টাইল, কত ধরনের স্টাইল আছে না নাই? কত ধরনের স্টাইল, এই দিক দিয়ে একটা টান, এই দিক দিয়ে একটা টান, আবার মাঝখান দিয়ে একটা টান, আবার সব দিকে খালি মাঝখান দিয়ে উঁচা, এরকম আছে না নাই? এই যে স্টাইল, দোকানে গিয়ে এত ছবি টানানো চারোদিকে, কোনো স্টাইলের পছন্দ হয় না। এই মোবাইল থেকে এক সপ্তাহ লাগাইয়া গুইজা গুইজা একটা স্টাইল বের করছে, বের করে বলতেছে ভাই এই স্টাইলে আমার চুল কেটে দিতে হবে, কয় টাকা দিতে হবে 1200 টাকা, তাও সে 1200 টাকা দিয়া ওই স্টাইল করাই। অথচ মুসলমান যুবকের উচিত ছিল রাসূলের স্টাইল কোনটা, ওই স্টাইল অনুযায়ী চুল কাটা, ঠিক কিনা? ওই স্টাইল অনুযায়ী চুল কাটে না, আবার নিজেকে আশিক রাসূল বলে। যুবক আজকে রাসূলের আদর্শ দাড়ি রাখা, যুবক আজকে দাড়ি অনেকে রাখে বর্তমানে দেখা যায়, কিন্তু স্টাইল করে রাখে, এদিক দিয়ে একটু এমনি স্টাইল করে এমনি দাগ দিয়ে এমনি রাখে। আবার অনেকে তো মডার্ন ইসলাম, এরা দাড়িকে একেবারে ওই যে জিরো সাইজ আছে না, জিরো সাইজ দাড়ি রাখে। অথচ দাড়ি রাখার নিয়ম হচ্ছে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। কয় মুষ্টি? এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। তাহলে এই যে মডার্ন ইসলাম, আজকে যুবক সেলুনে গিয়ে, আমার বুঝে আসে না, সেলুনে গিয়ে দাড়ির মধ্যে পুষ দেয় কিভাবে? ও তো দাড়ির মধ্যে পোজ দেয় না, ও রাসূলের গলায় পোজ দেয়, ঠিক কিনা? ও রাসূলের গলায় পোজ দেয়। ও যদি তখন চিন্তা করত এই যে আমার দাড়ির মধ্যে পোজ দিতেছে, প্রত্যেকটা দাড়ি যখন গোড়া দিয়া কাটে, আনা জানি আমার উম্মতের গলা আমার নবীর গলায় গিয়ে লাগে, এই চিন্তা করলে কোনো মুসলমান দাড়ি কাটতে পারত না। নবীকে ভালোবাসে, বাস্তবেই এটা যদি কোনো বান্দা রাসূলের উম্মত, রাসূলের সুন্নতকে বিসর্জন দিয়া দাড়ি কাটে, রাসূলের কলিজায় গিয়ে লাগে, রাসূলের কলিজায় গিয়ে লাগে। এই যে দাড়ি ছাটা, এই দাড়ি ছাটা নিয়া কিভাবে ওই যে ময়দানে মাহশারে রাসূল কি চেহারা দেখাইবা, আমার বুঝে আসে। এগুলাম কিভাবে রাসূলকে নিয়ে মুখ দেখাইবে আর রাসূল তাকে দেখে শাফাত করবে, আমার বুঝে আসে। এই জন্য রাসূলকে মানতে হলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই? আছে। এই জন্য প্যারা হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে, সুন্নতকে অনুসরণ করবে, সে যেন আমি রাসূলকে অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করবে, সে ব্যক্তি কিয়ামতে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমার জীবন চলে যাবে, এই জীবনের বিনিময়ে হলেও আমার একটা রাসূলের একটা সুন্নতকে আমি ছাড়বো না। পারবেন ইনশাআল্লাহ? তাহলে রাসূলের সুন্নত, এই দাড়িটা, এটা কি রাসূলের সুন্নত না? সুন্নত না, বরং এটা বিধানগত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। বিধানগত ওয়াজিব, তরিকায় সুন্নাত, কিন্তু বিধানগত কি? ওয়াজিব। আজকে যুবক ভাইরা, আজকে জুমার দিন কে কে ওয়াদাবদ্ধ হতে পারি যে হুজুর আজকে আমরা ওয়াদা করলাম আর এই দাড়ির মধ্যে পোজ দেব না, এরকম কে কে হাত জাগায়? আল্লাহকে দেখাই দিই, আল্লাহকে দেখাই, আল্লাহু আকবার বলে হাত জাগাই, আল্লাহকে বলেন, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম, হুজুরের কাছে হাত জাগায়া ওয়াদা করলাম, আজকে থেকে আমার দাড়িতে আর পোজ দেব না। বলেন, আজকে থেকে আমাদের দাড়িতে আর পোজ দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। দাড়ি কাটিয়েন না। দেখেন একটা পুরুষের দাড়িতে সৌন্দর্য, আপনি নিজে দাড়ি রেখে দেখেন, দেখবেন যে আপনার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, ঠিক কিনা? চেহারা দেখে অনেক যুবক ভাইরা মনে করে যে আমি দাড়ি রাখলে বোঝা হয় আমাকে ওই যে বিবাহ করতে গেলে মেয়েরা পছন্দ করবে না, এরকম আছে না নাই? আপনার যুবক ভাইদের এক কথা বলে রাখি, যদি কোনো মেয়ে আপনার দাড়ি রাখার কারণে আপনাকে পছন্দ না করে, আপনি রবের কাছে শুকরিয়া আদায় করেন। একটা দজ্জাল, একটা খন্নাস মহিলার থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দেবে।
কারণ যেই মেয়ে দাড়ি পছন্দ করে না সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। অতএব আপনার দাড়ির কারণে যেই মেয়ে আপনাকে পছন্দ করলো, আপনার যদি বিবাহ অবস্থায় রাজি হয়ে গেল, বুঝতে হবে যে ওই নারীটাই রাসূলের আদর্শ, মানে ওই নারীটাই প্রকৃত আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি কোনো মেয়ে আপনাকে দাড়ির কারণে রিজেক্ট করে দেয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের পরিপূর্ণ আদর্শ নিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।